অপেক্ষার প্রহর শেষ, এবার মাঠের লড়াইয়ের পালা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরও একবার বসতে যাচ্ছে চ্যাম্পিয়নদের মিলন মেলা। 5 দেশের 5 চ্যাম্পিয়ন আরও একবার লড়বে গ্লোবাল সুপার লিগ টি20-র টাইটেলটার জন্য, যেই টাইটেলটার বর্তমান হোল্ডার রংপুর রাইডার্স। বাংলাদেশের কোনো দল হিসেবে গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে প্রথমবারেই বাজিমাত করেছিল নুরুল হাসান সোহানের দল। বিপিএল চ্যাম্পিয়ন হয়তো রংপুর না, ফরচুন বরিশালের কাছে বিপিএল এর ট্রফিটা। তবে যেহেতু গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর, তারাই কিন্তু আরও একবার আমন্ত্রণ পেয়েছে গ্লোবাল সুপার লিগ টি20-তে। শুধু তাই না, রংপুর রাইডার্সের জন্যই শুধু না, সাকিব আল হাসানের জন্য বাঙালিদের আলাদা করে নজর থাকবে গ্লোবাল সুপার লিগ টি20-তে। রংপুরের জার্সিতে খেলার কথা ছিল, তবে শেষমেশ রংপুরের সাথে বনিবনা হয়নি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দুবাই ক্যাপিটালস আইএল টি20 যারা চ্যাম্পিয়ন, তারা একেবারে শেষ মুহূর্তে দলে ফিরিয়েছে সাকিব আল হাসানকে। 5 দেশের চ্যাম্পিয়নদের কথা বলছিলাম, চ্যাম্পিয়নরাই এই টুর্নামেন্টটা খেলে। গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রংপুর এবারও সুযোগ পেয়েছে। শুধু তাই না, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, তারাও খেলবে গ্লোবাল সুপার লিগ টি20-তে। নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাক্স, তারাও নাম লিখিয়েছে এই টুর্নামেন্টে। এবং একেবারে শেষ দিকে আইএল টি20 চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, তারা শেষ দল হিসেবে যুক্ত হয়েছে এবারের আসরে। আর গায়ানা, যারা 2023 সালে সিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল, হোস্ট হিসেবে তো থাকছেই। গ্লোবাল সুপার লিগের পর্দাটা উঠছে 10 জুলাই। প্রথম ম্যাচেই মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস, এবং ওই রাতটা পোহালেই 11 জুলাই ভোরে রংপুর রাইডার্সের খেলা। প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ হোস্ট, যাদের ট্যাগটা এবারে টুর্নামেন্টে ফেভারিটের, সেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রংপুর নিয়ে আলোচনা করতে চাই। রংপুরের স্কোয়াডটা কেমন হয়েছে, একাদশ কেমন, সেসব আপনাদের জানাতে চাই। রংপুরের স্কোয়াডে অলরাউন্ডারদের আধিক্য বেশি। এই টুর্নামেন্টে আপনি 5 জন বিদেশিকে শুরুর একাদশে রাখতে পারবেন। রংপুর ওই জায়গায় বড় টাকা খরচ করেছে। কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ, খাজা নাফে, আকিব জাভেদ, তাবরাইশ শামসি, হারমিত সিংদের আগেই দলে ভিড়িয়েছিল। এবং দেশি বড় তারকারা তো এই দলটাতে আছে, সোহান, মাহিদুল অঙ্কন, সৌম্য সরকার, শেষ মুহূর্তে খালেদকেও তারা দলে নিয়েছে, যেহেতু নাইম শেখ বাংলাদেশ জাতীয় দলে থাকার কারণে স্কোয়াডটাতে নাই। একাদশের দিকে যদি আমরা তাকাই, স্টার্টিং লাইন আপে সৌম্য সরকারের সাথে ইব্রাহিম জাবরান ওপেন করবেন, সাইফ হাসান 3 নম্বর পজিশনে, 4 নম্বরে কাইল মায়ার্স, 5 নম্বরে ইফতিখার আহমেদ, 6, 7, 8-এ নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, আজমাতুল্লাহ, ওমর আজাই, যে কেউই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং করতে পারেন। 8 জন ব্যাটসম্যানের কথা এই কারণে আসলে বলা হচ্ছে, যেই জায়গাটাতে খেলা গায়ানাতে, সেখানে কিন্তু স্পিনারদের আধিক্য থাকে, স্পিনারদের ডমিনেশন থাকে। এবং আমরা আগে টুর্নামেন্টটাতেও দেখেছি যে ব্যাটসম্যানরা শুরুর দিকে খুব সহজেই আউট হয়ে যান বা রান করাটা ডিফিকাল্ট। সে কারণে একজন এক্সট্রা ব্যাটসম্যান খেলানোটা খুব বেশি জরুরি। আমরা বোলিংয়ের দিকে যদি তাকাই, স্পিনারদের ডমিনেশন থাকবেই। প্রথম 8 জনের পরে আজমাতুল্লাহ, ওমর আজাইয়ের পরে তাই 2 স্পিনার রাকিবুল হাসান, তাবরাইশ শামসি। এবং পেস ডিপার্টমেন্টের দিকে যদি তাকান, খালেদ আহমেদ আছেন, আজমাতুল্লাহ, ওমর আজাই তিনি তো থাকছেনই। তো সব মিলিয়ে 4 জন স্পেশালিস্ট বোলার হয়তো রংপুর খেলাবে, আজমাতুল্লাহ, ওমর আজাই, খালেদ, রাকিবুল এবং তাবরাইশ শামসি। কারণ এই দলটাতে অলরাউন্ডারদের আধিক্য খুব বেশি। আমরা যদি আরও একবার একাদশের দিকে চোখ ফেরাই, শুরুর দিকে ইব্রাহিম জাদরান বা শেষের দিকে নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ছাড়া সবাই কিন্তু হাত ঘোরাতে পারেন। সৌম্য সরকারের কথা বলুন, সাইফ হাসানের কথা বলুন, ইফতিখারের কথা বলুন, কাইল মায়ার শুরুর দিকে নতুন বলে বল করে দিতে পারেন। তাই 4 জন স্পেশালিস্ট বোলারদের সাথে এই যে সৌম্য সরকার, কাইল মায়ার্স, ইফতিখার, সাইফ হাসান, তাদেরকে দিয়ে হয়তো 5th বোলিং অপশনের কোটাটা পূর্ণ করার চেষ্টা করতে পারে রংপুর রাইডার্স। এছাড়া এই জায়গায় স্পিনটা খুব ভাইটাল। তাবরাইশ শামসি এবং রাকিবুল, তারা দুজন যদি খেলেনি, আপনার একজন রাইট আর্ম অফ স্পিনার দরকার। সে কারণেই ইফতিখার এবং সাইফকে হয়তো সুযোগ দেওয়া হবে। আমরা যদি ব্যাকআপের দিকে তাকাই, আপনি হয়তো বলতে পারেন যে সাইফ হাসান কেন একাদশে থাকছেন, ইয়াসি আলী চৌধুরী রাব্বি কেন নাই। ইয়াসি আলী চৌধুরী রাব্বির চেয়ে সাইফ হাসানকে হয়তো প্রেফার করা হবে তার অফ স্পিনিংয়ের কারণে, কারণ এই জায়গায় পেসারদের রোলটা অনেক লিমিটেড। খাজা নাফে, আকিব জাভেদ,
কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার, রনি ব্যাকআপে হয়তো তারা থাকছেন। তো সব মিলিয়ে প্রপার ব্যালেন্সড একটা দল রংপুর রাইডার্স গড়েছে। প্রথম দিকের ম্যাচে যদি পেসাররা একটু বেশি সুবিধাও পান সেভাবে হয়তো একাদশ গড়া হবে, এবং পরের দিকে স্পিনাররা যখন অনেক ভাইটাল রোল প্লে করবেন, কারণ একই পিচে যেহেতু খেলা হচ্ছে, একই মাঠে খেলা হচ্ছে, পরের দিকে স্পিনারদের রোলটা আরও বাড়বে, তখন হয়তো একাদশে আসলে পরিবর্তন আসবে। ব্যালেন্সড একটা দল রংপুর গড়েছে, এবং আরও একবার শিরোপা জেতার টার্গেটেই কিন্তু দলটা গড়া হয়েছে রংপুর রাইডারদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.